হ্যালো বন্ধুরা, আমি রাজু। আমি চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি 40 ইঞ্চ জিও মার্ট কোম্পানির এলইডি নিয়ে। তো এটি দেখাচ্ছি আপনাদের কি সমস্যা রয়েছে। এটি প্রথমে আমি অন করছি। দেখুন, এই যে দেখুন রেড ইন্ডিকেটর জ্বলেছে। এটি অন করলাম, সবুজ হয়ে গেছে। তো এবার দেখাচ্ছি এটি কি সমস্যা হয়েছে। এবার দেখুন ব্যাকলাইট অন হয়েছে কিন্তু কোনো পিকচার আসছে না। তো দেখুন এবার পিকচারটা কিভাবে আস্তে আস্তে দু সাইড থেকে সাদা হচ্ছে এবং উপর থেকে এজ লাইন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গ্লো করছে এই যে লাইনগুলো। এই যে পুরোপুরি দেখুন সবুজ হয়ে এই যে লাইন হয়ে গেছে। এটি কি প্রবলেম, কি সমস্যা আপনাদের সবই দেখাবো। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তো প্রথমে আমি এর ব্যাক কভারটি ওপেন করব। ব্যাক কভারটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি এর ভেতরে কি প্যানেল রয়েছে, কি মাদারবোর্ড রয়েছে। তো এটি একটি 40 ইঞ্চি প্যানেল আছে। প্যানেল নাম্বারটি আপনাদের দেখাচ্ছি পান্ডা 385R। এটি হচ্ছে প্যানেল নাম্বার। এটি 40 ইঞ্চি প্যানেল। এই প্যানেলটি দেখুন দু সাইডে দুটো করে চারটে কপ আছে এবং মাঝখানে এটা এলভিডিএস দিয়ে কানেক্ট করা আছে। এটি 12 ভোল্ট প্যানেল, 5 পেয়ার। এই যে দেখতে পাচ্ছেন এটি প্রসেসর আইসি। আর এরপরে দেখুন গামা সেকশন রয়েছে এবং তারপরে ঠিক ডিসি ডিসি আইসি। এখান থেকে ভোল্টেজগুলি সবই বুস্টিং হচ্ছে। এই ডিসি ডিসি আইসির নাম্বারটা বলছি 6861AA কিউব। তো আপনারা বুঝতে পারছেন এগুলি তো বেশিরভাগ ক্ষেত্রে প্যানেলেরই সমস্যা। তো প্যানেলের কোথায় কি ভোল্টেজ আছে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন মেন প্যানেল সাপ্লাই 12.3 ভোল্ট, তারপরে দেখুন 3.3 ভোল্ট, এটিও ওকে আছে। এবার দেখাচ্ছি এভিডিডি ভোল্ট এসছে কিনা। এই যে দেখুন মসফেট আর দুটো পিএফ দেওয়া আছে এখানে ডায়োডের মাথায়। এটি 16 ভোল্ট চলে এসছে, এটিও এভিডিডি ভোল্টেজ ঠিকই আছে। তো এরপরে দেখুন ভিজিএইচ পয়েন্ট। এই ভিজিএইচ পয়েন্টে দেখুন 25.8 ভোল্ট, এটি ভিজিএইচ ভোল্ট এও ওকে আছে। এরপরে দেখুন ভিজিএল ভোল্টেজ দেখাচ্ছি আপনাদের, ভিজিএল ভোল্ট। এই যে ভিজিএল পয়েন্ট এখানে -6.2। তো সবই ঠিকঠাক আছে প্যানেলের ভোল্টেজ। তো স্কেলার বোর্ডে সব কিছু ভোল্টেজ আপাতত ঠিকঠাক আছে। তো আমি এর প্যানেলটি ওপেন করে দেখব যে এর সাইড কব আছে কি না। তো আপনাদের প্যানেলটি ওপেন করে তারপরে দেখাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সাইড কপে ভোল্টেজ মিসিং হওয়ার জন্যই প্রবলেমগুলো আসে। তো দেখুন ফাইনালি আমি এটি প্যানেলটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর দেখছি এর দুটো সাইড কপ রয়েছে, তো স্কেলার বোর্ড থেকে ঠিকঠাক সাইড কপে ভোল্টেজ এসছে কিনা আপনাদের দেখাবো। তার আগে সাইড কপের নাম্বারগুলি আপনাদের দেখাচ্ছি। এই সাইড কপের নাম্বারগুলি দেখুন 8656MC607। এই সাইড কপের ডাটা শিট আপনারা গুগল থেকেও পেয়ে যেতে পারেন। ওখানে গিয়ে সার্চ করলে আপনারা ডাটা শিট পেয়ে যাবেন। তো আমি এর কি ভোল্টেজ আছে আপনাদের দেখাচ্ছি, ভোল্টেজ মিসিং আছে বা কোনটা এসছে দেখাচ্ছি। এই যে দেখুন আমি মিটার দেখাচ্ছি আপনাদের। এর প্রথমে চেক করে নিচ্ছি ভিজিএল আছে কিনা। তো ভিজিএল পয়েন্টে দিয়ে দেখছি যে -6.3 ভিজিএল ভোল্ট ওকে আছে। এরপরে দেখে নিচ্ছি ভিজিএইচ ভোল্ট। তো বন্ধুরা দেখুন ভিজিএইচ ভোল্ট একদমই ড্রপ, -3.4। তো ভিজিএইচ ভোল্টেজটি আমাদের মিসিং আছে এখানে। তো এইবার দেখুন আপনারা ভিজিএইচ ভোল্টেজটি স্কেলার বোর্ড থেকে কি করে দিতে হয় এখানে, সেটাই আপনাদের দেখাবো। তো ফাইনালি দেখুন এই যে মার্কেট থেকে সরু জাম্পারিং ওয়্যার পাওয়া যায়, এগুলো দিয়ে আমি কানেক্ট করেছি। এই যে ভিজিএইচ পয়েন্টটি দেখা যাচ্ছে ওখানে কানেক্ট করেছি। ওখান থেকে নিয়ে আমি সাইড কপের যে ভিজিএইচ পয়েন্টটি আছে ওই পয়েন্টের সঙ্গে কানেক্ট করেছি। এই যে দেখতে পাচ্ছেন ভিজিএইচ পয়েন্ট, এই কপ আইসির ঠিক উপরে পয়েন্টটি আছে ভিজিএইচ। এটি ডাটা শিট দেখলে আপনারা বুঝতে পারবেন। এইবার টিভিটা আমি অন করলাম, দেখতেই পাচ্ছেন টিভিটার লোগো চলে এসছে জিও মার্ট, এটি এর ব্র্যান্ড। এটি 40 ইঞ্চি স্মার্ট টিভি আছে। তাই এবারে অন হচ্ছে টিভিটা, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ব্লু স্ক্রিন চলে এসছে। এবারে দেখুন ভোল্টেজগুলি কি এসছে। তো আমি যে পয়েন্টটিতে জাম্পারিং করেছি সেখানে দেখুন 29.1 ভোল্ট চলে এসছে, 12 ভোল্ট। এটি ভিজিএইচ ভোল্ট, এটি ওকে হয়ে গেছে, এর কারণে পিকচার ঠিক চলে এসছে। আর ভিজিএইচ ভোল্টেজটা দেখলেন, ভিজিএল ভোল্টেজও দেখাচ্ছে আপনাদের। দেখুন এর ঠিক নিচেই আছে ভিজিএল ভোল্ট। দেখুন
-5.6 ভোল্ট। এগুলি প্রায় ভিজিএল এবং ভিজিএইচ ভোল্ট মিসিং হলেই এই এইচ লাইন প্রবলেমগুলো আসে। তো আপনাদেরও যদি 40 ইঞ্চ টিভি এইভাবে এইচ লাইন প্রবলেম হয়, আপনারা এইভাবে ঠিক করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলটির পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছবি চলে এসছে, একদম এইচডি কোয়ালিটি। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।